প্রিমিয়াম কোয়ালিটি লাগাবো কসমো গোল্ড। কসমো আপনার 12,000 মতন পড়বে। তো চারিদার পাইনি, চারমিনারকে পেয়েছি। দেখো এই জায়গাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে পুরো। 7,800 টাকা আছে, 9,000 টাকা আছে। কেমিও নার, কসমো সিলভার, কসমো গোল্ড আছে। শান্তনুদা কিন্তু ফোন ধরে না। ধরা পড়ে গেছে তুমি। ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক দুপুর 12টা। বাইকটা ডেলিভারি নিয়েছি 11 দিন হয়ে গেছে। অবশেষে বাইকের পিপিএফ করাতে যাব। আমি মোটামুটি রেডি তো হয়েই গেছি, এখন শুধু লাঞ্চটা করব আর বেরিয়ে পড়বো। তো নমস্কার, আমি প্রিয় বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমার চারিজারকে বের করে নিয়েছি। অনেকে রাজামশাইয়ের খোঁজ করছিলে, রাজামশাই কিন্তু আমার গ্যারেজেই রয়েছে। ঠিক আছে, পরের একটা ব্লগে খুব ভালো করে দেখাবো। কোল্ড স্টার্টও দেওয়া হয়ে গেছে, চলো। ওকে, গাড়িটা খুব বেশি দিন চালানো হয়নি, বাট যেটুকুই চালিয়েছি খুব ভালো লাগছে। সাজিরহাটে রয়েছি আমরা, সামনেই বাদিকে এপিসি কলেজের মাঠ, দূরে এপিসি কলেজ, আর এখানে রয়েছে মহিদুদার দোকান। সবাই জানো যে এটা হচ্ছে সিট কভারের যাবতীয় কাজ এখান থেকে হয়, আমিও করাবো, সেই ভিডিও আসবে। এই সামনে কতগুলো বাম্পার আছে, এই দেখো, বাহ। চলো, এই জায়গাটা আমি বলতে চাই, এত ময়লা ফেলে জায়গাটাকে রাস্তার উপর নিয়ে এসছে। দেখো কতটা প্যাসেজ কমে গেছে। আমার বাড়ির থেকে মটো কেয়ার 10 থেকে 12 কিলোমিটার। আমি থাকি নিউ ব্যারাকপুর, আর এটা রয়েছে সোদপুর। সোদপুর থেকে আরেকটু বেলঘড়িয়া ডানলপের কাছে। আর এই মুহূর্তে আমরা সোদপুর রোডেই আছি। যেতে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। নিচে দেখতে পাচ্ছ সোদপুর স্টেশন, আমরা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, পিটি রোডে উঠে গেছি। বাই দ্য ওয়ে, আমি রাইনক্সের এই এয়ারজিডি গ্লাভসটা অনেক বছর ধরে ইউজ করছি। ঠিক আছে, এখন এটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, যেখান থেকে পুল করি না এই জায়গাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে পুরো। তো নতুন একটা গ্লাভসের দরকার, বাট বাজেটটা একটু শর্ট রয়েছে। কোনো যদি রাইডিং গিয়ার কোম্পানি বা রাইডিং গিয়ারের স্টোর আমার এই ভিডিওটা দেখো, যদি তোমাদের মনে হয় আমাকে স্পন্সর করতে পারো, আমি তোমাদের স্টোরের বা প্রোডাক্টের প্রমোশন করে দেবো। প্রথমে যাব KTM এর শোরুমে, একটা ছোট্ট কাজ আছে। শোরুমে আসতেই দেখা হয়ে গেল যে কখনো ফোন ধরে না। আজকে আরেকজন দাদা নিয়েছে বাইক, আমার ভিডিও দেখেছেন, উনি বললেন সেম কমপ্লেন। ঠিক আছে, ফোনে পাওয়া যায় না। আমি নিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ডের জন্য। কেন এসেছিলাম, কারণ এই একটা চাবি তো নিয়েছিলাম, ভিডিও চক্করে আরেকটা চাবি নেওয়া হয়নি। সেই চাবিটার জন্য একটা নতুন চাবি রিং আছে, যেহেতু চারিজার আমার বাইকের নাম, তো চারিজার পাইনি, চারমিনারকে পেয়েছি। দেখো, ঠিক আছে, এরকম আমি তো আলোর দিকে ধরার চেষ্টা করি। এই তো এই চাবি রিংটা পড়াবো। শোরুমে এসে রৌদ্রদার সাথেও দেখা। তো তুমি কি নিচ্ছ একবার বলে দাও। হ্যাঁ, বলো। KTM 390X, এই যে 390 অ্যাডভেঞ্চার এক্স প্লাসই বলে এটা। হ্যাঁ, ওটাই নিচ্ছি। প্লাস মডেল, এখন তো একদম এটা নেই, এখন প্লাসই আছে। তো শান্তনুদা কিন্তু ফোন ধরে না। শান্তনুদা একটাই রিকোয়েস্ট, ফোনটা ধরো। এটাই। ধরা পড়ে গেছে তুমি, ধরা পড়ে গেছো। ধরা পড়ি। চলো, এখান থেকে 2টো সিগন্যাল পর মটো কেয়ার পড়বে। গতকালকে ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছিলাম, এখন মাইলেজ দেখাচ্ছে 29 কিলোমিটার পার লিটার। নট ব্যাড, যদিও এটা পুরোপুরি অ্যাকুরেট না, বাট একটা আইডিয়া তো পাওয়াই যায়। আর ফার্স্ট সার্ভিসিংয়ের পর আশা করি এটা 30 বা 32 অবধি যাবে। এই যে সেকেন্ড সিগন্যাল, এর পরেই একটু এগিয়েই বাহাতে সামনে দেখতে পাচ্ছি বাঁদিকে যে গলিটা, এটা দিয়ে ঢুকে যেতে হবে। চলো, এসে গেছি। এই সামনে বাহাতেই দাঁড়িয়ে চলে এসেছি। মোটো কেয়ারের মধ্যে ঢুকে গেছি। এদিকে ঋষিদা রয়েছে। ঋষিদা কিন্তু এখন খুব বিজি। কি করছো একটু বলে দাও। এটা সিরামিক হচ্ছে, সিরামিক কোটিং হচ্ছে এটাতে, তাই তো? কসমো সিলভারের পিপিএফ করা হয়েছে, তার সাথে কসমো গোল্ডের যে সিরামিকটা হয় সেটা করানো হচ্ছে। বাইরে এখানে আমার চার্জারকে রেখে দিয়েছি। প্রথমে বাইকটা ওয়াশ হবে, তারপর ভেতরে ঢুকে পিপিএফ করানো হবে। বিশেষদা কেমন আছো বলো। একদম ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আজকে আপনার গাড়ি আমরা পিপিএফ করব। হ্যাঁ,
কি ইউজ করা যেতে পারে বলো তুমি আমি তো যেটা- আপনার গাড়িতে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি লাগাবো কসমো গোল্ড। আচ্ছা। যে দেখতে পাচ্ছ পুরো বডিতে আমরা কসমো গোল্ডই লাগাবো। এটা যদি এটাতে নার করাই তাহলে কিরকম খরচ করবে যদি কেউ নারেটটা মোটামুটি আপনার ধরে রাখুন 9,000 টাকা 10,000 টাকা। কসমো গোল্ড দিয়ে কসমো আপনার 12,000 মতন পড়বে। 12,000 মতো ফুল বডি। ট্যাঙ্কিটা তো আপনি বলেছেন র্যাপ র্যাপ হবে পরে ঠিক। পিপিএফটা হবে Yes, আপনার। মানে তার জন্য একটু অন্যরকম লাগবে হ্যাঁ। পুরো কাজটা হোক, তারপরে তোমরা দেখতে হবে কিরকম লুকটা আসে। একটু ইউনিক কিছু হবে আমার এই চার্জারের ওপর। একটু ওয়েট করো, হ্যাঁ পুরোটা দেখাচ্ছি। ওয়াশ হয়ে গেছে, তারপর আবার আমরা ওয়াশ করব। ওই পেট্রোল দিয়ে বা হ্যাঁ। একটু জল দিয়ে ওগুলো দিয়ে ওয়াশ করবে না? এটা ওয়াশ না, পেট্রোল না, জল দিয়ে জল দিয়ে আমরা ওয়াশ করব। আইসোপ্রোপাইল অ্যালকোহল হয়, ওটা দিয়ে আমরা পুরো বডিটা ওয়াশ করে নেব। তারপর আমরা আগে প্যানেলগুলো পিপিএফটা ইনস্টলেশন করব, বুঝছো? আচ্ছা পিপিএফটা হয়ে যাক, তারপর আমরা র্যাপটা করব। ওকে, মোটামুটি কতক্ষণের সময় লাগতে পারে? ধরে রাখো 3 ঘন্টা। 3 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লাগবে গাড়ি করতে। এটা আপনার গ্রেবলিটা খুলতে হচ্ছে। এটা করার জন্য দুটো ফেরিং করার জন্য সামনের লেগ গার্ডটা খুলতে হবে। এই দুটো খুললেই পুরো বাইকটা হ্যাঁ, রেডি হয়ে যাবে। এই গাড়িতে আর কিছু খোলার নেই, শুধু সিটটা খুলবে, দুটো গ্রেবলিল খুলবে আর লেগ গার্ড খুলবে, আর কিছু Okay. খুলতে হবে না। আজকে আমার পিপিএফ এর কাজ হচ্ছে তো সেখানে দেখা করতে চলে এসেছে শুভজিৎ দা। দাদার সাথে গতকালকেই আলাপ, দাদারও সেম বাইক সেম কালার, ঠিক আছে? এবং এখান থেকেই তুমি পিপিএফটা করিয়েছো। একদম সুন্দর সুন্দর কাজ, খুব ধরে ধরে কাজ করে আর যত্ন সহকারে কাজ করে। আমি বাইকটা একবার দেখিয়ে দিই। একদম এই যে হচ্ছে দাদার বাইক, কি সুন্দর দেখো, পুরো ফুল মডিফাই করা, ক্র্যাশ গার্ড, পেছনে স্যাডেল স্টে, টপ র্যাক সব লাগানো। তো অলরেডি পিপিএফ এর কাজ তো শুরু হয়ে গেছে। একটু আমাদেরকে বলে দেবে কি করছো, কোন দিকটা কি করছো এখন? ফেরিংটা লাগাচ্ছি। ফেরিং এর পর আমরা পিছনে পাটটা লাগাবো, কাউলটা। একদম সুন্দর করে কিন্তু ফিনিশিং চাই। আপনি দেখতে পারেন এখন কাজটা তো আমরা স্টার্ট করলাম। হ্যাঁ। এবার কাজটা করি। একদম করো, আস্তে আস্তে করো। বিশেষ এটা তো কসমো গোল্ড আমরা Cosmo ইউজ Gold। করছি। সেলফ ফিলিং প্রপার্টি আছে এটা। 100% সেলফ ফিলিং আছে। তো যদি মানে ছোটখাটো স্ক্র্যাচ লাগে ওটা সেলফ ফিলিং হয়ে যাবে। সেটা কি মানে রোদের মধ্যে রোদুর লাগলে চলে যাবে, থাকবে না। চলে যাবে না? ওটা আবার ঠিক হয়ে যাবে। দেখা করতে এবার কে এসেছে দেখো। কেমন আছো বলো? ভালো আছি। প্রীতম এসছে প্রিয়মের সাথে দেখা করতে। সেম সেম তোমার এক্সপালসটাও দেখাবো। কোনো নাম রয়েছে? পেগাসিস। পেগাসিস। বাইক কিনেছি 6 মাস ধরে, বাট আমার বাইকের নাম দেওয়া ছিল না। হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি বেবলেট সবাই দেখেছি আমরা কম বেশি, একদম। তো ওখানে পেগাসিসটা আমার সবচেয়ে ফেভারিট ছিল, কালারটাও ব্লু, পেগাসিস দিয়ে দিয়েছিলাম। আমাকে বলছে দেখো আউটফিট চেক, বলছে বেন্টেনের মতন হয়ে এসেছি। ঘড়িটাও দেখো বেন্টেনের মতো একটা ঘড়ি পরে এসছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। তো এই যে হচ্ছে প্রীতমের পেগাসিস। চলো একবার পেগাসিসকে চালিয়ে দেখি। Wow! দারুণ দারুণ। সময় আপডেট 7:15। বিশেষত সেই প্রায় 1.5 ঘন্টা ধরে কাজ করছেন। হ্যাঁ, এক সাইডের প্যানেল হয়ে গেছে, ফেরিং হয়ে গেছে, Fairing হয়ে গেছে। ব্যাক কাউলটা যেটা আছে সেটা ওটা হয়ে হয়ে গেছে। গেছে। ব্যাকলাইটের উপরে যে কার্ডটা আছে ওটা এটা হয়ে গেছে। এই সাইডটা বাকি, সাইডটা বাকি আছে, মাঠগার্ডটা মাঠঘাটটা ট্যাঙ্কটা বাকি আছে, এইগুলো বাকি আছে। আপাতত দেখে এটা বুঝতে পারছি ফিনিশিং হচ্ছে অসাধারণ। এখনো শেষ হয়নি, এরপরে হিট দেবো আমরা, হিট দিয়ে আর ফিনিশিং তারপর করব, সিরামিকটা করব। তারপরে সিরামিকও করা হবে। আর একটা জিনিস বলে দাও, এই যে কেটিএম এর অ্যাডভেঞ্চার বাইকগুলো, এগুলোতে পিপিএফ করাতে বিভিন্ন যে ব্র্যান্ড আছে, কিরকম কিরকম রেট হচ্ছে? 7,800 টাকা আছে, তোর উপরে 9,000 টাকা আছে, তোর উপরে 12,000 টাকা আছে। কেমিও আছে, নার আছে, কসমো সিলভার আছে, কসমো গোল্ড আছে। ঠিক আছে, তাহলে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। ফোনে কল করে তোমাদের গাড়ির নাম বলবে আর যে ব্র্যান্ডের পিপিএফ করাতে হবে সেটা বলবে, তাহলে তো তুমি রেট বলে দিতে পারবে, তাই তো? এখানে আমি ফিনিশিংটা দেখাচ্ছি, আলোতে আছে তো, দেখলে বুঝতে পারবে কোথায় কি কাট আছে, কিছু দেখা যাচ্ছে না। জাস্ট দেখো ফিনিশিংটা। এই পাশটা পুরো করা হয়ে গেছে। এই প্যানেলটা করিনি, কারণ এই প্যানেলটা এখনো আসেনি, এর হোয়াইটটা আসবে, তারপরে এটা করব। বাকি পুরোটা হচ্ছে, ওটা আমি পরে করে নেবো। এই জায়গাটার কাজটাও দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা ফিনিশ এসছে, অসাধারণ। এখনই এত ভালো লাগছে সত্যি, আর কিছু বলার নেই।
দেখো কে এসে উপস্থিত হয়েছে, ইয়ো সেলিব্রিটি। আমি না, সেলিব্রিটি তুমি। প্রিয়ম, আমার হিমালয়ান যখন তোমরা ব্লগে দেখেছো, আমার হিমালয়ানটা পিপিএফ এর সময় প্রিয়ম পুরো শুরু থেকে রাত পর্যন্ত আমার সাথে ছিল। ওর বাইকের পিপিএফ হচ্ছে, আমি আসবো না এটা কখনো হতেই পারে এটা হতেই পারে না, তো অভিষেক থেকে তো আসতে হতোই। আমি কাজ মিটিয়ে অল্প সময়ের জন্য হলেও আমি এসেছি। আমি ওর ডেলিভারি ব্লগেও গেছিলাম, আজকেও এসেছি। সবাই তোমরা বলো যাতে ও এবার রাইডে বেরোয়। একদম বেরোবো, তোমরা একটু আমি কমেন্ট করো। ready। যাবে তো? আমি রেডি, একদম রেডি, চলো। রেডি। অভিষেক তো হিমালয়ান আছে, আমার হচ্ছে অ্যাডভেঞ্চার 250, প্রীতমের আছে হচ্ছে এক্সপালস। তিনটে অ্যাডভেঞ্চার টপ ক্যাটাগরির বাইক কিন্তু আমাদের কাছে আছে। তিনজন মিলে একটা রাইড করলে কেমন হয়? সেটাই তো বলছি, রাইড হবে। তো তিনটে দিয়ে রাইড হবে একদম, 3 রকম সেগমেন্টে 3টে বাইকই কিন্তু অ্যাভেলেবেল। লোকেশনও বলতে পারো, ওয়ান ডের জন্য আমরা কোথায় যেতে পারি। একদম, ধরো সকালে গিয়ে রাতে চলে আসো। যেটুকু কাজ হলো কেমন লাগছে দেখ। বিশেষ ভাইয়ের কাজ নিয়ে কিছু বলার নেই, আমি তো নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমার তো নিজের হিমালয়ানে লাগানো আছে, তোমরা ভিডিও দেখেওছো। একদম। রেটও রিজনেবল, একদম। কাজও ফার্স্ট ক্লাস। আরেকটা জিনিস একটু বলো, তোমার যেটা আগের দিন বলেছিলে, আমি হাইলি স্যাটিসফাইড। এটা একটু ওটা একটু বলো। আমি হাইলি স্যাটিসফাইড। আমিও বলবো এসে, পুরো কাজটা হোক, দেখাচ্ছি। বাকি সব পার্ট হয়ে গেছে তাই তো? হ্যাঁ, সব হয়ে গেছে। সামনে মাঠগাটও হয়ে গেছে। এখন মেইন যেটা ট্যাঙ্ক, মানে Tank। ট্যাঙ্কের এই পার্টটা কেটিএম এর একটা ব্লু কালার আছে, ও কাছাকাছি একটা কালারেরই ব্লু আমরা ম্যাট ফিনিশের এটা র‍্যাপ করব এবং এরপরে পিপিএফটা করা হবে। তো ম্যাট ফিনিশের পিপিএফ হবে। ম্যাট ফিনিশে পিপিএফ হবে। আশা করি কিছু অন্যরকম লাগবে, বাইকটা একটু ইউনিক লাগবে। অভিষেক দা যেহেতু বাড়ি হাবড়াতে, হ্যাঁ, অনেকটা দূরে। অলরেডি এখন 9:15 বেজে গেছে, আমাকে বেরোতে হবে। ভালো Almost আসবে? done। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, চয়েস খুব সুন্দর। তোমরা ফাইনালি কমপ্লিট হয়ে গেলে ওর ব্লগে দেখো। একদম। অভিষেক দা কিন্তু নতুন ব্লগিং শুরু করেছে, ঠিক আছে? হ্যাঁ, নতুন চ্যানেলের নাম হচ্ছে জার্নি উইথ অভি, অভি, হ্যাঁ, ABHI। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সার্চ করে দেখতে পারো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। সাবধানে যাবে, হ্যাঁ। বাড়িতে গিয়ে একটা জানিয়ে দেবে, অবশ্যই, তাহলে আমরা তুইও- চিন্তা করবো। তুইও সাবধানে যাস। এটা এবার এই বিস্টকে নিয়ে এবার তো চারিজার্ড। চারিজার্ড, একদম একদম। ঠিক 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 আছে? চারিজার্ডকে নিয়ে কিন্তু, আর আমার হোয়াইট হর্স একসাথে কিন্তু রাইড হবে। তার জন্য আমার চ্যানেলেও যারা নতুন এসছো, সবাই ওকে সাবস্ক্রাইব Subscribe করবে, করো। সাবস্ক্রাইব করবে, ওকেও সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? চলো টাটা। আচ্ছা বিশেষ দা, এটার উপর র্যাপিং হয়ে গেছে, হিট দিয়ে ফিনিশিং হচ্ছে ওটা। হ্যাঁ, তারপর পিপিএফটা লাগাবো। তারপরে আমরা ম্যাট পিপিএফ লাগাবো। এবার পিপিএফ ছাড়া এটা বেশি ভালো লাগছে, বাট পিপিএফটা না লাগালে না স্ক্র্যাচ পড়ে যাবে। হ্যাঁ। ট্যাঙ্ক ব্যাগ লাগাবো, তো তার জন্য পিপিএফটা করে নিলে গ্লসটা একটু কমবে, বাট ওভারঅল দূর থেকে ভালো লাগবে। এবার তোমরা বলো লুকটা কেমন আসছে। আমার চারিজার্ডের 90% কাজ শেষ, পিপিএফ হয়ে গেছে। এখন এজগুলোকে হিট দিয়ে ভালো করে বসানো হচ্ছে। এই দেখো, এখন প্রপার হিট দিয়ে এজগুলোকে বসানো হচ্ছে, তারপর গাড়িটা পুরো ফিটিং করে রেডি করা হবে। এখন সময় আপডেট 11:10, বিকেল থেকে এখন অবধি কিন্তু কাজ হচ্ছে। তার মানে বুঝতে পারছো কত ধরে ধরে এনারা কাজ করেন। বাইকের সব কাজই ডান। এখন ঋষিদা কসমো গোল্ডের সিরামিক কোটিং, না কসমো গোল্ডের সিরামিক কোটিং দিয়ে গাড়িটাতে পুরো কোটিং করে দেবে, তারপরেই সিটটা ফিট করা হবে। সবকিছু তো শেষ, বাইকটার লুকটা আমরা দেখাচ্ছি। তার আগে তুমি একটু বলে দাও এখানে অ্যাড্রেসটা। বিটি রোড, ব্যারাকপুর ট্রাম রোড, 11 নম্বর বাস স্ট্যান্ড, নিয়ার বাই মিডল্যান্ড হসপিটাল। মিডল্যান্ড হসপিটালের পাশে যে গলি আছে, ওই গলির মধ্যে আমার দোকানটা আছে। আমি ডেসক্রিপশনে গুগলের লিঙ্কও দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কিন্তু এসো। যা কাজ হয়েছে, না এসে থাকতে পারবে না, এত সুন্দর কাজ হয়েছে। বিশেষ দা, আমার ভিডিও দেখে কেউ আসলে তার জন্য ডিসকাউন্ট থাকবে তো? আমি নিশ্চয়ই ডিসকাউন্ট করে দেবো, আপনার নামটা নিলে আমি করে দেবো। তো আমার নাম নিতে হবে কিন্তু, ঠিক আছে? আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে, লাইক করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তোমরা এসো না, টাটা করে দেবো, টাটা।